জানো আমরা তারকেশ্বরে এসেছিলাম, তো তারকেশ্বরে গিয়েছিলাম, ভিডিও বানিয়েছি, তোমরা দেখেছো। আর মাঝখানে যে ভিডিও বানাবো, যে কদিন থেকেছিলাম, তো ফোনটা একটু অসুবিধার কারণে ভিডিও বানাতে পারিনি। আর এখন যাচ্ছি বাড়ি, তো মাসিদের বাড়ি থেকে সোজা আমাদের বাড়িতে। আর রাস্তায় কোথায় কি করব না করবো পুরো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আর তোমাদের দেখাবো, তোমরা কিন্তু দেখবে পুরোটাই। আর সাথে দিদিমাও যাচ্ছে সঙ্গে। তো চলো, আর বেশি দেরি করবো না, তো অনেকটা বেলা উঠে গিয়েছে, আর দেরি করবো না। আর পাখির ছাতাটা তো ঠিকঠাক ভাবে খেলাতেই পারি না, দেখি খেলি দেয়। তাহলে তুমি যাও, আর কত দূর আসবো। চলো তাহলে আরো যাচ্ছে তোমাদের সবাই। হ্যাঁ ঠিক আছে, তোমরা আবার আসবে। টাটা দাও। চলো চলো তাড়াতাড়ি চলো। তো এখন তো 8টা বাজে, এবার দিদিমা আছে তো হাঁটতে পারবে না ঠিকঠাক জোরে, সে কারণে 8:30টায় ট্রেন আছে, খুব তাড়াতাড়ি যেতে হবে আমাদের। পাখি কিন্তু এইখানে এসে একটু অসুস্থ হয়ে গিয়েছিল, তার কারণ তারকেশ্বরে যাওয়ার পথে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টি খাওয়ার পরে হালকা একটু অসুস্থ হয়ে গেছিল পাখি। এখন শরীর ভালো আছে তো? ঠিক আছে তো তুমি? পাখি ঠিক আছে এখন। তো আমি কিন্তু টিকিট কাটতে গিয়েছিলাম, আর পাখির মা দিদিমা কিন্তু সামনের দিকে চলে গেছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমি এখন ওভারব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আর পিয়ালিটা কিন্তু পুরো গ্রামের মতো, আমাদের এদিকের মতো। আর আমরা যে ট্রেনটা ধরবো 8:30 ট্রেন। তো আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম, এবার সামনের দিকে এগিয়ে যাব। আর পাখিরা ঠিক সামনে বসে আছে। কি রোদি কেন? চলো ওই সময় দিকে চলো। ও এইখানটা ভ্যান্ডার পর পড়বে না তো? না ওই সামনেটাই উঠতে হবে, বুঝলে? যা গরম পড়েছে সকাল থেকে, বিশাল বিশাল গরম। এই বৃষ্টি আসবে দুপুরনা হতে হতে। হ্যাঁ বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে তো, যা গরম দিচ্ছে। গেলাম সে সময় ওয়েদারটা ভীষণ ভালো ছিল, শুধু বৃষ্টি ছিল, মানে সকাল থেকে পুরো একদম রাত পর্যন্ত, কি এমনকি সকাল পর্যন্ত বৃষ্টি ছিল। বৃষ্টি আর বৃষ্টি না হলে পুরো মেঘলা ওয়েদার। হ্যাঁ খুব সুন্দর ওয়েদার ছিল, কিন্তু এত রোদে গিয়ে তো মানে ফসকা কাটতো, তাই তো? আর আকাশে মেঘ নেই, আর মেঘ করতেও সময় লাগবে না, যা রোদ গরম পড়েছে। ট্রেন কিন্তু ঢুকে গেছে, ট্রেন বাবা ভিড় আছে তো প্রচুর, ভিড় হবে তাই না?
তো বন্ধুরা ক্যানিং ট্রেন থেকে নামলাম, তো এত পরিমাণে ভিড় হয়েছে মানে মারপিট করে মরে যাওয়ার মতো, এত ভিড় হয়েছে। সামনে দাঁড়িয়ে আছে, আমরা কোন দিকে যাবো? আচ্ছা, ওইদিকে ভালো আছো তো? হ্যাঁ ভালো আছো তো? তো আমাদের একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল, দেখে পাখির মার সাথে কথা বলছিল। প্রচুর ভিড় হয়েছে আজকে, প্রচুর ভিড় হয়েছে। নুনু কষ্ট হচ্ছিল, প্রচুর ভিড় হয়েছে। আর দিদিমার কাছে দুটো ব্যাগ আছে, বড় বড় ব্যাগ। তো আমরা একটু পরে বেরোবো, কারণ সামনের দিকে এতটাই জাম হয়ে গেছে যে যাওয়ার জায়গা নেই। একটু পরে বেরোলে ফাঁকা হয়ে যাবে। প্রথমের থেকে হালকা একটু ফাঁকা হয়েছে, তো আমরা এবার হাঁটা শুরু করেছি সামনের দিকে। এবার গিয়ে ম্যাজিকে উঠবো, ম্যাজিক গাড়িতে। এখনো তাও সামনের দিকে প্রচুর ভিড়। হ্যাঁ হ্যাঁ, সামনে টুরিস্ট আছে না, মানে বাবার কি ওটা কি বাবার লোকনাথ টুরিস্টের যেসব লোকজন আছে সবাই কিন্তু হাত উঁচু করছে। সামনেটা শুধু ভিড় থাকুক, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। বেশিরভাগ টুরিস্টের ভিড়, টুরিস্টের লোকটা বেশি, সব দিকে টুরিস্টের লোক। তো একদম আমরা ক্যানিংয়ের যে মোড় আছে এই মোড়ে চলে আসলাম, মানে চৌরাস্তার যে মোড়, মোড়ে চলে আসলাম। এবার সামনের দিকে এগিয়ে যাবো, এগিয়ে গিয়ে কিন্তু ম্যাজিকে উঠবো। আপেল কত করে? 2 কিলো 100, তাই তো? না না, 2 কিলো লাগবে না আমার, ঠিক আছে। ক্যানিং ম্যাজিক স্ট্যান্ডে এসে কিন্তু আমরা 1 ঘন্টার বেশি বসেছিলাম, কারণ একদম পুরো কোনো গাড়ি ছিল না গদখালি যাওয়ার। সমস্ত গাড়ি সব টুরিস্ট পার্টি বুক করে নিয়ে চলে যাচ্ছিল। তারপরে অনেকক্ষণ পরে একটা গাড়ি পেয়েছি, আর সবে ছাড়লো। 1 ঘন্টা বসার পরে তারপর গাড়ি পেয়েছি। আর আজকে প্রচুর ভিড়, মানে ট্রেনে যেমন ভিড়, স্ট্যান্ডে এসে ততটাও ভিড় ম্যাজিক স্ট্যান্ডে এসে। আর এইটা কিন্তু নতুন একটা পার্ক তৈরি হচ্ছে, নেতাজি সুভাষ পার্ক। এবার কিন্তু আমরা সামনে ক্যানিং ব্রিজের উপরে উঠবো। আর
আজকে রাস্তায়ও কিন্তু প্রচুর জ্যাম, প্রচুর গাড়ি বেরোচ্ছে। ঠিক আছে তো গাড়ি লোক তো একদম বেশি নেই আমাদের। আর আমরা কিন্তু কোনো ম্যাজিক মানে ম্যাজিক পেয়েছিলাম, এমনি কোনো পাবলিককে ম্যাজিক পাইনি, কারণ ট্যুরিস্টেরা সব বুক করে নিয়েছি। সেই ট্যুরিস্টের সেই ম্যাজিকে কিন্তু চলে এসেছি আমরা। আর সেই জন্য কিন্তু আমাদের ট্যুরিস্টের যে ঘাট আছে ঘাটে কিন্তু নামিয়ে দিয়েছে। কোথায় দাঁড়িয়েছেন? আর আজকে সেই পরিমাণে বছর দিয়েছে বলো, বিশাল গরম। প্রচুর গরম পড়েছে। আর আজকে টুরিস্ট পার্টির কোনো শেষ নেই। আজকে বলে না প্রতিটা দিন। পাখি লেবু জল খাই বলছে ঠান্ডা। তো দাও, দোকানদারই তো নেই। যা। তো পাখি কিন্তু লেবু জল খাবে বলছিল, তো এইখানে দোকানদারটা নেই, সেই জন্য সামনে যাব। কে পাখি বলছে ভুট্টা খাবে। ওল আছে, লেবু আছে। নুনু, তুমি কিন্তু খাতে পারবে না, ওটা ভালো লাগে না কিন্তু। খাবা? ঠিক আছে, খাও। লবণটা দিয়ে দেন। দেখো যদি কম হয় কি 50 টাকা দেবে? 50 টাকা দেবে না কি? ওটা দিচ্ছি কি ছিল? আমার আগে গাড়ি তো আছে। এখানে 30 টাকা। এই লেবু আছে, লেবু আছে নেবে। এই যে লেবু আছে 4 টাকা 10 টাকা। লেবু আছে, ওল আছে। ওল আছে, লেবু আছে। লেবুটা কম আছে। শসা আছে, গরম আছে। লেবু জলের টকটা বেশি, লেবুটা কম। লেবুর সেন্টটা কম আছে। বাড়ি বললাম না, যাবে না।
আবার পার হয়ে আবার দয়াপুর পার যাবো। তো চলো এখন থেকে মিষ্টি নিয়ে তারপরে আগে ফোনটা করি না। হ্যাঁ ভ্যানে উঠতে হবে এবার। উঠে বসে আছে মনে হয়, আমাদের জন্য দাঁড়িয়ে আছে। হুম প্রচন্ড গরম, প্রচন্ড। পাখি তো আলু ফুল নিয়ে যাচ্ছে আর আমি মিষ্টি আর বিরিয়ানি নিয়ে যাচ্ছে। তো সামনেই কিন্তু ভ্যান স্ট্যান্ড, আমরা ভ্যান স্ট্যান্ডে এসে গেছি, এবার ভ্যানে উঠবো। আর তার আগে পাখির মা বলছে একটু প্রচণ্ড গরম পড়েছে তো সেই জন্য একটু জলের বোতল নিয়ে নেবে। এইখান থেকে নাও জলের বোতল, এইখান থেকে নাও, এরকম তো না। এইখান থেকে সামনে না। সবে মাত্র গাড়ি ছাড়লাম, তো সোজা পাখির ব্যাপারে চলে যাবো। এই আবার বোর্ড ধরতে হবে না? হ্যাঁ ওইখান থেকে খেয়া বোর্ড ধরে আবার ভ্যানে উঠতে হবে।